নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পাঁচমিশালি সবজি। এর জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে রয়েছে আলু, সিম, বেগুন। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। সবজিগুলো আগের তুলনায় অনেকটা কমিয়ে এসেছে। এবারে এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি এই রান্নাতে একটু জল ব্যবহার করব না। এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে। এবারে আমি তরকারিটাকে একটু নামিয়ে নেব। অন্যদিকে কড়াই গরম করে তাতে কিছুটা গোটা জিরে আমি ভেজে তুলে নেব। এবারে কড়াই তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। আপনারা চাইলে আগে থেকেও বড়িগুলো ভেজে রাখতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে আমি ফোড়নে দেব পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে একটু ভেজে নিয়েই আমি ওর ভেতর দিয়ে দেব পেস্ট করা মশলা। মশলার ভেতর রয়েছে কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি তরকারিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওর ভিতর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি এখানে বড়িগুলোকে ভেঙে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার রান্না হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।